তুই অন্য রাজ্য ভাগ করতে হবে, ঠিক আছে, বিমল খেতে খেতে বলছে, ঠিক আছে, রজনীগন্ধা ডলতে ডলতে বলছে। কি এগুলো 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 কাদের মাঝে আছি আজকে? বাঙালি মানে কাদেরকে অধিকার দিয়েছে? অধিকার কি? এ তো অধিকার ফধিকার নাগাদের মতো। হ্যাঁ, সুগন্ধ মজুমদার নাগাদের মতো নাকি মিজোদের মতো? সুগন্ধ মজুমদার আপনি কিসের? আপনি নাগাদের মতো? আপনার সঙ্গে নাগাদের মিল আছে না মিজোদের মিল আছে নাকি অরুণাচলের কাদের মিল আছে? উপজাতিদের মিল আছে আপনার? মানে কি বোঝাচ্ছেন? আমরাও শুনছি মেঘালয় যে খাসি গারো তাদের সাথে মিল আছে সুগন্ধ মজুমদার। ধরো তোমরা জয় বাবা ফেলুনাতে দেখেছো যে যাদের বাড়িতে দুর্গা পুজোর যে বিষয়টা, যেটাকে কেন্দ্র করে পুরো গল্পটা, তো সেই বাড়িটাই তো 3-4 প্রজন্মের একজন বনেদি বাঙালি, ঠিক আছে, কাশির। তো সে যদি বলতো ইউপি ভাগ করতে হবে না, যদি বলতো কি হতো? এই যে বর্তমানে বিজেপি বিধায়ক সহ বিজেপি সাংসদরা বারে বারে একটা দাবি জানাচ্ছে বঙ্গভঙ্গের, কি বলবেন এই নিয়ে? আমি বলবো বাঙালির রক্ত জল হয়ে গেছে। তার কারণ মহারাষ্ট্রে যদি কোনো মানে মহারাষ্ট্রের একটা বিধায়ক যদি বলতো মহারাষ্ট্র ভাগ করতে হবে, তামিলনাড়ুতে যদি একখানা বিধায়ক বলতো বা এমপি বলতো বা তামিলনাড়ু ভাগ করতে হবে, সে তামিলনাড়ুতে এয়ারপোর্ট বা বাস স্টপে নেমে নিজের বাড়ি অবধি যেতে পেতো না, পাবলিক কেলানি খেয়ে যেত। এটাই হচ্ছে ব্যাপার। বাঙালির রক্ত জল হয়ে গেছে। বাঙালি রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে, তো অনেক রক্ত আমাদের বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এই রক্তাল্পতা দেখা দিয়েছে। এবং এই যে বঙ্গজ যারা, তবু দু ধরনের লোকজন বলছে বাংলা ভাগ করবে। একটা হচ্ছে বঙ্গজ দালালরা, এটা দম দেওয়া পুতুলের মতো। এদের গুজরাটি প্রভুরা যেরকম বলে সেরকম, হ্যাঁ স্যার, ঠিক হয় স্যার, উপরে স্যার, নিচে স্যার, নয় স্যার, বাঁয় স্যার, এরকম যেরকম হয়, লেফট রাইট। তো তারা রয়েছে, যেরকম সুকান্ত মজুমদার মোদির সঙ্গে মিটিং করেছে, তারপরে এসে এগুলো বলতে শুরু করলো। সকলেই জানে মোদির সঙ্গে একটা মিটিং করেছে, তার আগে এরা আর কী কী জিনিস মোদিকে জিজ্ঞেস করে ভগবান জানে। তো রাজ্য সভাপতি, আগে বিজেপি অন্তত বুঝতো সকলে, একখানা বাইরে একটা ব্যাপার রাখতো যে ও ব্যক্তিগত মতামত, এটা রাজ্য বিজেপি এরকম চাইছে না, এইসব টাইপের রাখতো, ঠিক আছে। মানে বাংলা ভাগটা ঢুকিয়ে খুঁচিয়ে দিত এই কথাটা, আর তারপরে বলতো আমি যাই না, আমরা যাই না। এখন তো রাজ্য সভাপতি, ওটাও যদি না জানে তাহলে কে জানে? ভগবান জানে, ঠিক আছে। এ বলেছে রাজু বিস্তার, এটা মণিপুরি, সে দার্জিলিং এমপি হয়ে গেছে। সে বলেছে তত্ত্বপত্র আবার কি, মণিপুরটা কি পশ্চিমবঙ্গের মধ্যে, ঠিক আছে। তারপরে ইয়েটা বলেছে, আরেকটা রয়েছে কি, এটা বিহারি, একটা কি, এটা বিহারিও বলছে ওদের কি একটা এমপি আছে বিহারি, ঠিক আছে। সে পর্যন্ত বলছে বাংলা ভাগ করতে হবে। মানে এটা বিহারি এখন বলবে বাংলা ভাগ করতে হবে, আর বাঙালি দেখছে, শুনছে, মানে তাকিয়ে আছে। আমি তৃণমূল এবং সিপিএম তাদের কথা বাদ দিলাম, ঠিক আছে, তারা তো অর্গানাইজার, কিন্তু সাধারণ বাঙালি, পশ্চিমবঙ্গ রাজ্য ঐক্য এবং অখণ্ডতার দায়িত্ব কি শুধু তৃণমূল, সিপিএম, মানে এইসব রাজনৈতিক দলের বা অধুনা বাংলা পক্ষর? আর বাঙালির কি জাস্ট এবিপি আনন্দ, TV9 দেখে যাবে, সেখানে আস্তে আস্তে রিপাবলিক, সেখানে আস্তে আস্তে বাংলা ভাগের ব্যাপারটা পুশ করা হবে। এবং তুই ভেবে দেখো, এটা কিন্তু দুবে, বিহারিটার নাম হচ্ছে দুবে। মানে তুই বেটা, তোদের লোকজন এখানে 1 কোটি ঢুকে গেছে, করে খায়, ঠিক আছে। যদি মানে তোদের নিজেদের রাজ্যে থাকতো, তাহলে তোরা এখন মানে কী বলবো, ইথিওপিয়া হয়ে বসে আছিস, সোমালিয়া হয়ে যেতিস, ঠিক আছে। তুই অন্য রাজ্য ভাগ করতে হবে, ঠিক আছে, বিমল খেতে খেতে বলছে, ঠিক আছে, রজনীগন্ধা ডলতে ডলতে বলছে। কি এগুলো কাদের মাঝে আছি
আজকে বাঙালি মানে কাদেরকে অধিকার দিয়েছে, এবার অধিকার কি, এ তো অধিকার ফধিকারের ব্যাপার নেই। সে দেখছে কিছু বাঙালিও আছে, সে ঠিক আছে, তো সেগুলো আবার সাপোর্ট ফাপোর্ট করে, মানে এতটা চাকর পাকর টাইপের। দেখো তোমার হলে যেটা হয়, তোমার বিজেপি যে স্ট্রাকচারে, সেখানে এইসব হিন্দুস্তানি বিহারি এরা অনেক ক্লোজ টু পাওয়ার স্ট্রাকচার। বাঙালিগুলো সব ওই একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, তাও ঢুকতে দেয় না, বাইরে রেখে দেয়, তাতেই খুশি। বলে এই আমরা ভেতরে মিটিং করছি, তুই দেখবি কেউ যেন কোনো জুতো চুরি করে না নিয়ে যায়, ওখানে দাঁড়িয়ে ওখানে বসেছে, সেখান থেকে সেলফি দেয়। দাদা দেখো ভেতরে মিটিং হচ্ছে, আমায় কিন্তু একদম দরজার কাছেই রেখেছে, দরজা থেকে দূরে রাখেনি, ঠিক আছে। এবং দেখো কাদের কাদের জুতো গার্ড করছি, দেখো আমাকে তোমরা মনে করো ভালোবাসে না, কত ভালোবাসে, দেখো ওই দেখো, ওই দেখো, ওইটা মোদিরটা, ওইটা অমিত শাহটা, দেখো দেখো ওইটা সুন্দরটা, ওর সাথে সেলফি না তুলতে পারে, ও জুতোটার সাথেই তুলে নেবো, ঠিক আছে। যাই হোক, এটা তো সব সব ভরত, বুঝতে পেরেছো না, জুতো গার্ড করছে। জুতোকে সামনে রেখে রাজত্ব চালাচ্ছে। রাজত্ব দেয় না, জুতো গার্ড করছে। তুই দেখো আমার ভারত তো রাজত্ব চালিয়েছিল। ভারত তো ইউপির ছিল না, এ তো এখানকার, দুটো এক হলো। ভরতের মতো এ মনে করছে নিজেকে ভরত, কিন্তু ভরতের মর্যাদা পায়নি, ঠিক আছে। তো এবং সেই করে যা ইচ্ছে বলছে, এবং একটা প্রতিবাদ নেই। প্রতিবাদ আমরা করেছি অবশ্যই। আগামী কিন্তু 25শে আগস্ট বাংলা পক্ষ শিলিগুড়িতে এই বাংলা ভাগ ষড়যন্ত্রের বিরুদ্ধে মহামিছিল করছে। অনেকেই কলকাতায় করবে, করুক, সব জায়গাতেই বাঙালির এটা জনজাগরণ হওয়া উচিত। আর জানো তো, এটা এদের বাঙালিদের আসলে একটু ভাবা দরকার। সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবারও আসানসোলে ভোটে দাঁড়িয়েছিল। এটা যখন বাংলা ভাগ মানে গোর্খাল্যান্ড ষড়যন্ত্রর পক্ষে সায় দিয়েছিল। তারপরে জন বার্লা, এটা 3, 4 না 5 প্রজন্ম আগের পূর্বপুরুষরা ঝাড়খণ্ড ফারখণ্ড থেকে ব্রিটিশরা নিয়ে আসে চা বাগানের জন্য। সে এখন এসে বাংলা ভাগ চাইছে। আচ্ছা ভেবে দেখো তো, ওরা বাঙালি, ধরো 3-4 জেনারেশান দিল্লিতে গেছে বা মহারাষ্ট্রে গেছে, আছে অনেকে, ঠিক আছে। মহারাষ্ট্র ভাগ করনা হোগা, তো কী করতে হবে, তো বিহার ভাগ করনা হোগা, 3-4 জেনারেশান ধরো আছে, ঠিক আছে। এই ধরো তোমরা জয় বাবা ফেলুনাতে দেখেছো, যে যাদের বাড়িতে দুর্গা পুজোর যে বিষয়টা, যেটাকে কেন্দ্র করে পুরো গল্পটা, তো সেই বাড়িটাই তো 3-4 প্রজন্মের একজন বনেদি বাঙালি, ঠিক আছে, কাশীর। তো সে যদি বলতো ইউপি ভাগ করতে হবে না, যদি বলতো, কি হতো? লোকাল লোকজন সেই বাঙালিকে কি করতো? এবং আমি শুধু দেখেছি 2019 সালে এরা গোর্খাল্যান্ড ষড়যন্ত্র করার কথা এই বিজেপি তাদের ম্যানিফেস্টোয়ে দিয়েছে, এমন নয় যেটা হাওয়া হাওয়া কথা। তারপরে ধরো ধরো এসএফআই আছে, এটা রাজ্য সম্পাদক আছে, ঠিক আছে, একসময় শতরূপ রাজ্য সম্পাদক ছিল, পরে সৃজন রাজ্য সম্পাদক হয়েছে, এবং বোধহয় প্রতিকুর রহমান বা সামবাডি, যাই হোক, মানে এদের একটা এই পদ আছে। টিএমসিপি রাজ্য সম্পাদক ধরো এখন হচ্ছে তোমার তিনাঙ্কুর ভট্টাচার্য, ঠিক আছে, এরকম না লোকে থেকে, আগে বোধহয় জয়া দত্ত ছিল। এবিভিপির রাজ্য সম্পাদক কে জানো? অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, জানো পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কে? আইডিয়া রাখো, জিজ্ঞেস করছি তোমার, আইডিয়া রাখো না। আইডিয়া না রাখাটা তোমার দোষ নয়, ঠিক আছে, এটা ঠিকই কোয়েশ্চেন। কারণ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, যেটা বিজেপির স্টুডেন্টস উইং, এর কোনো পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকই নেই। তার কারণ এর কোনো পশ্চিমবঙ্গ ইউনিটি নেই। এটা অলরেডি এরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটো আলাদা প্রান্ত বলে চালায়। ভেবে দেখো কথাটা, মানে এরা বেসিক্যালি মেন্টালি একটা কোনো পশ্চিমবঙ্গেদের নেই, বুঝতে পেরেছ? সিমিলারলি বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি, এটার কোনো পশ্চিমবঙ্গ নেই। দক্ষিণবঙ্গ আছে, এটার অফিসটা হচ্ছে এই তোমার শ্যামবাজার মেট্রোর কাছে, আর উত্তরবঙ্গ আছে। হোয়াট ইজ দিস? এবং সুকান্ত মুন্দা বলছে, এবং বিজেপি বলছে আমরা নাকি নর্থ ইস্টের মতো, মানে এটা লজ্জা নেই এদের লজ্জা নেই যে এরা মানে বাঙালিকে কী ধরনের বোকা পাঠা ভাবে, ঠিক আছে।
নর্থ ইস্টের মতো, তা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সুকান্ত মজুমদার বেটা তুই বালুরঘাটের এমপি, তুই বলি আমরা নর্থ ইস্টের মতো, সুকান্ত মজুমদার নাগাদের মতো, হ্যাঁ সুকান্ত মজুমদার নাগাদের মতো নাকি মিজোদের মতো? সুকান্ত মজুমদার আপনি কিসের, আপনি নাগাদের মতো, আপনার সঙ্গে নাগাদের মিল আছে না মিজোদের মিল আছে, নাকি অরুণাচলের কাদের মিল আছে, উপজাতিদের মিল আছে আপনার? মানে কি বোঝাচ্ছেন? আমরাও শুনছি মেঘালয় যে খাসি গারো তাদের সাথে মিল আছে সুকান্ত মজুমদারের, হ্যাঁ সাংস্কৃতিক ঐতিহ্যগত। মানে একটা গুজরাটি বস বানিয়েছেন বলে বাঙালি তো মাইনে পায় না তার থেকে, যে আমরা এগুলো মাইনে পেলে দেখো অনেক কিছু বলা যায়, দিনকে রাত রাতকে দিন বলতে পারো, কেউ এদের টাকা পায়, ঠিক আছে ভাই টাকা পাই আমি বলি যেরকম বলি, কিন্তু তারও তো একটা লিমিট আছে। যদি সুকান্ত মজুমদার নাগাদের সঙ্গে মিল আছে সুকান্ত মজুমদারের মিজোদের সাথে, তাই জন্য এই এলাকাটা ওটা মানে ইয়ার্কি হচ্ছে। এবং এটা কখনো হয়নি যে ভারতে কোনো একটা জায়গাকার ওই বিহারকে তো নর্থ ইস্টে যোগ করতে হলো না উন্নয়ন করার জন্য, হ্যাঁ খুব পীড়িত না? এমনকি বাংলাদেশকেও তো নর্থ ইস্টের সঙ্গে যোগ করতে হলো না, বাংলাদেশকে কোটি কোটি টাকা দিয়েছে এই বাজেটে নরেন্দ্র মোদী। বুনিয়াদপুরে রেল ফ্যাক্টরি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় স্যাংশনড, বিজেপি এসে বন্ধ করে দিল। কোথায়? বালুরঘাটে, সুকান্ত মজুমদার নিজের কনস্টিটিউয়েন্সিতে, যারা নিজের কনস্টিটিউয়েন্সিতে কোনো রেল ফ্যাক্টরি প্রজেক্ট যেটা স্যাংশনড, তাতে টাকা স্যাংশন করানোর মুরদ নেই, সে নাকি তাই করবে তাই করবে, মানে মানে এবং এরা যে এই বিভীষণগিরি এই মির্জাফরগিরি এগুলো কিন্তু বাঙালি দেখছে, ঠিক আছে? তোমার ধরো যে বিহারে দুটো এইমস আছে, এরা দ্বিতীয় এইমসটা জলপাইগুড়ির দমদমে দেবে না কেন, যেখানে 400 একর জমি রয়েছে? আপনারাই দাবি করেছিলেন বাংলা পক্ষ থেকে। এটা সমগ্র বাঙালি জাতির দাবি পশ্চিমবঙ্গে। দুটো এইমস আমরা পাবো না কেন? বিহার থেকে তুমি যত টাকা তোলো কেন্দ্র ট্যাক্স হিসেবে, সেন্টার অনেক বেশি, বাংলা থেকে তার কয়েক গুণ বেশি টাকা তোলো, তো বিহারে দুটো এইমস দিয়ে বসে আছো, পাটনা দারভাঙা, ঠিক আছে? তাহলে এখানে একটা কেন? যাতে আমরা আকচি করি সারাক্ষণ, রায়গঞ্জ না কল্যাণী, রায়গঞ্জ থেকে কেন কল্যাণী চলে গেল সেটা আনফর্চুনেট, সেটা ভালো নয়, ঠিক আছে? কিন্তু এই ভালো নয় এই কথাটা বলে 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 তো এমন তো নয় যে যারা ফারাক্কার উত্তরে যারা রয়েছে এবং যাদের এইমস মানের পরিষেবা যারা চাইছে, এবং আমিও সেটা চাইছি, তাদের সবই ভালো হয়ে যাবে। তার জন্য একটা অ্যাকচুয়াল এইমস দরকার, যেটা কিনা আমাদের ন্যায্য সাংবিধানিক অধিকার, কারণ একাধিক রাজ্যে দুটো এইমস রয়েছে, পাশে বিহারে রয়েছে দুটো এইমস, তো আমরা কেন জলপাইগুড়ির দমদমে পাবো না? সেখানে আমরা জমির কথা, জমি যদি না দেয় রাজ্য জমি দেখে এসছি আমরা, রেলের 400 একর মতো জমি রয়েছে, তার বেশি, সেখানে মানে ফাঁকা, গত কয়েক দশকে কিছু করা হয়নি বলা ভুল হবে। ওখানে মাটি আপাতত কাটে ইউপি বিহারের মানে ক্রিমিনালরা, মাফিয়ারা, আর ওদের ভাই ভাতিজারাই যেহেতু এই আরপিএফ হয়ে বসে আছে, মানে টোটাল লুটের জায়গা, ঠিক আছে? ছিল মাটি বানিয়ে দিচ্ছে পুকুর, ঠিক আছে? জল বড় প্রকল্প করছে মাফিয়ারা ওখানে, ফাঁকা হয়ে যাবে জল ফল ধরতে পারবে। যাই হোক জমি আছে, মোট কথা ওর দুদিকে ন্যাশনাল হাইওয়ে আছে, ওটা একটা জাংশন স্টেশন দৌমোহনী, স্টেট হাইওয়ে আছে, তাহলে যেখানে একটা এইমস টাইপের একটা কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার যদি বানাও, তো একটা কানেক্টিভিটি লাগে, একখানা তার যোগাযোগ ব্যবস্থা লাগে, তো সেটা সব মজুদ। আমরা এমনি এই জায়গাটাকে পুশ করছি না, তো ইচ্ছা থাকলে হবে। তো এনজেপিতে লোকাল ট্রেন নেটওয়ার্ক চাই, যেরকম শিয়ালদা এবং হাওড়ায় আছে। শিলিগুড়িতে মেট্রো নেই কেন? আগ্রায় মেট্রো ঢেলে দিচ্ছ, আগ্রার থেকে শিলিগুড়ির জিডিপি বেশি, পপুলেশন বেশি, সবই বেশি। দেখো আসলে এরা বাংলাকে না ফ্রিতে পেতে চায়। এটা বলেছি না, হামদো কি যেন, যে হামার সাথ হামন কা সাথ, মানে হচ্ছে যে আমাদের সাথে আমরা তাদের সাথে, যেটা বলেনি শুভেন্দু অধিকারী বলেছে, যেটা বলেনি যে আমাদের সাথে আমরা ওদের সাথে তাদের সাথে, যেটা বলেনি যে বাঙালি হলে এটা খাটবে না। জলপাইগুড়ি তো 2019 সাল থেকে বিজেপিকে এমপি দিচ্ছে, দমদমে তো জলপাইগুড়িতে। তিস্তার জল বাংলাদেশকে দিয়ে দিতে চাইছে মোদি,
চুক্তি করে।